এই খাবারটা অনেক কমন খাবার হয়ে গেছে প্রত্যেকটা মানুষের কাছে। তারপরও মানুষ কষ্টের ভয়ে কিন্তু অনেক সময় অনেক কিছু খায় না। একটু কষ্ট বা একটু ঝামেলা হলেও তারপরও এই খাবারটা অনেক বেশি মজা লাগে। ইফতারি করে যদি এর ১ বাটি বা ছোট গ্লাসের ১ গ্লাস খাওয়া হয়, তো আমার কাছে মনে হয় কি পুরা কলিজাটাই ঠান্ডা হয়ে যায়। তো মনে হলে কি হয়, আমার খাওয়ার কোনো উপায় নেই। কষ্ট করে বানাই ঠিকই, কিন্তু আমি কখনো খাই না। কারণ আমার টোটালি ঠান্ডা খাওয়া বারণ। আর এটা খেতে গেলে কিন্তু আইসক্রিম দিয়ে খেতে হয়। এজন্য খাই না। বানাই দিই সবাইরে, সবাই খায় কিন্তু আমি খাই না। তো এখানে যা ছিল ঘরে যে ফল ছিল তাই আরকি দিছি কলা, আপেল, আঙুর আর হচ্ছে বেদানা। আর এখানে সাবু জাল করে নিছি দুধ দিয়ে। সুন্দর করে আসলে বানাতে একটা অভ্যাস হয়ে গেলে তখন কিন্তু একদম ইজি হয়ে যায়। এটা কিন্তু আমাদের কাছে বানানো একদম ইজি। আমাদের বোনরা মানে সব বোনরাই কিন্তু বানায় বাসায় খায়। তো আমাদের কাছে অনেকটাই ইজি। তো দেখতে কিন্তু রোজা শেষ হয়ে গেল। এই খাবারটারও কিন্তু কদর কমে গেল। তো আইসক্রিম আজকে যতগুলা ছিল সবগুলাই কিন্তু দিয়ে দিছি। কারণ আইসক্রিম আর খাওয়া হবে না। কালকে যদিও কিছু বানাই হালকা পাতলা। আর এখন তো ইফতারি কোনো কিছু ভাজা পোড়া বানাই না। এখন শুধু হচ্ছে ফল, আপেল, আঙুর, বেদানা, মাল্টা এগুলা থাকে। এগুলা দিয়ে এখন ইফতারি করা হয়। চিড়া। এখন আর ভাজা পোড়া কিছু বানাই না। আর মাঝে ওর খালার বাসা থেকে পাঠায় দেয়। আমার বোনের বাসা আছে আমার বাসার পাশে। ওখান থেকেও মাঝে পাঠায় দেই। তো যাক, ইফতারি করা শেষ হয়ে গেছে। এখন ভিডিওটা মানে ভয়েস করতেছি আর দেখতেছি। সত্যি কথা দেখলেই কিন্তু কিছু খাবার আছে দেখেই খেতে মন চায়। তবে সেই খাবারগুলোই কিন্তু আমাদের জন্য বারণ থাকে খাওয়া।